অনেক বছর আগে একটা জঙ্গলে একটা খরগোশ আর একটা কচ্ছপ থাকতো। দুজনে ভীষণ ভালো বন্ধু ছিল। একে অপরকে ছেড়ে তারা থাকতে পারতো না। দুজনে একসঙ্গে খেত, একসঙ্গে থাকতো আর খুব আনন্দ করত। শোন কচ্ছপ, আজ আমি গাজরের স্যুপ বানাবো, তোকে আসতে হবে। দুজনে কিন্তু একসঙ্গে খাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বন্ধু। আর তখন একটা শিয়াল তাদেরকে দেখলো যে ওই জঙ্গলেই খাবারের খোঁজে ঘুরছিল। বাহ, আজ তো খুব মজা হবে। এদের দুজনকে সুস্বাদু মনে হচ্ছে। ব্যাস, এদের দুজনকে যদি কোনোভাবে খেতে পারি তো খুব মজা হবে। কিন্তু শিয়ালের অসুবিধাটা হলো যে ওরা দুজন সবসময় একই সঙ্গে থাকতো। কিন্তু আমি এদের ধরবো কি করে? কোনো একটা উপায় তো বার করতেই হবে। এদের দুজনের মধ্যে কেউ যদি কোথাও যায় তবেই আরেকজনকে খেতে পারবো। খরগোশ খুব ভালো স্যুপ বানিয়েছিল। আর যখন দুই বন্ধু রাতে খেতে বসেছিল, ওই শিয়ালটা খরগোশের বাড়ির বাইরে থেকে জানলা দিয়ে দুজনকে দেখছিল। যখন দুজনের খাওয়া শেষ হলো, তখন হঠাৎই কচ্ছপের পেটে ব্যথা শুরু হলো। আরে আরে, কি হলো বন্ধু, তোমার কি হলো? তুমি কাঁদছো কেন? আমার পেটে ভীষণ ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। কিছু করো, কিছু করো খরগোশ, তাড়াতাড়ি করো। মরে গেলাম। ভয় পেও না বন্ধু, আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। তুমি এখানেই থাকো। বাহ, এই সুযোগটারই তো অপেক্ষা করছিলাম। এবার এই খরগোশটা চলে গেলে আমি কচ্ছপটাকে এখান থেকে আমার সাথে নিয়ে যাব। খরগোশ কচ্ছপের জন্য ওষুধ নিতে চলে গেল। আর সুযোগ পেয়েই শিয়াল কচ্ছপটাকে একটা বস্তায় ভরে নিজের সঙ্গে নিয়ে গেল। কখন থেকে অপেক্ষা করছিলাম, এবার এটাকে বাগে পেয়েছি। বাড়ি ফিরে এটাকে মজা করে খাবো। শিয়াল এটা ভাবতে ভাবতে বাড়িতে ফিরছিল। খরগোশ ফিরে আসার সময় রাস্তায় শিয়ালের কাঁধে একটা বস্তা দেখতে পেল। আর বস্তা থেকে খরগোশ একটা আওয়াজ শুনতে পেল। ওটা কচ্ছপের গো গোঙানির শব্দ ছিল। আরে, এ তো কচ্ছপের আওয়াজ। আচ্ছা, ওই শিয়ালটা আমার বন্ধুকে তুলে নিয়ে যাচ্ছে। এবার ওকে আমি মজা দেখাচ্ছি। খরগোশ লুকিয়ে লুকিয়ে খুব তাড়াতাড়ি শিয়ালের থেকে আগে চলে গেল। আর কিছুটা দূরে গিয়ে রাস্তায় শুয়ে পড়ল। আর যেই শিয়াল সেখানে পৌঁছলো, খরগোশ তখন মরার ভান করলো। শিয়াল তখন খরগোশকে মরে পড়ে থাকতে দেখে ভাবলো, আগে বাড়ি ফিরে এই কচ্ছপটাকে রেখে আসি, তারপর এখান থেকে এটাকে তুলে নিয়ে যাব। ও কচ্ছপকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। খরগোশ যখন ওকে যেতে দেখলো, তখনও তাড়াতাড়ি উঠে ওখান থেকে দৌড়ে শিয়ালের পিছন পেছন ওর বাড়ি চলে গেল। শিয়ালটা একটা গুহার মধ্যে থাকতো। শিয়াল কচ্ছপকে গুহার মধ্যে রেখে খরগোশকে আনতে বেরিয়ে পড়লো। আর ওদিকে খরগোশ গুহার মধ্যে ঢুকে পড়লো আর নিজের বন্ধু কচ্ছপকে বস্তা থেকে বার করলো। খরগোশ দেখলো ওখানে একটা মৌমাছির চাক আছে। তখন ও একটা ফন্দি আঁটলো। এবার দেখ আমি ওই শিয়ালটাকে কিভাবে শিক্ষা দিই। খরগোশ সেই চাকটাকে ভেঙে ওই চাকটাকে ওই বস্তার মধ্যে রেখে দিল। আর তখন ওরা ওখান থেকে পালিয়ে গিয়ে পাশেই ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। শিয়াল খরগোশকে আনতে গিয়ে দেখলো, আরে খরগোশ তো এখানে নেই। আরে, এই খরগোশটা আবার কোথায় চলে গেল? মনে হচ্ছে কেউ এটাকে নিয়ে গেছে। যাই, এবার বাড়ি ফিরে ওই কচ্ছপটাকে খেয়েই খিদে মেটাই। শিয়াল তার নিজের গুহায় ফিরে এসে ওই বস্তাটাকে খুললো। কচ্ছপটাকে খাবার জন্যে ও বস্তার মধ্যে মুখ ঢোকালো। কিন্তু কচ্ছপটাকে তো সে পেল না। তার বদলে মৌমাছিরা ওর উপরে আক্রমণ করলো। মৌমাছিদের আক্রমণে ভয় পেয়ে শেয়াল ওখান থেকে পালিয়ে গেল। শেয়ালকে পালাতে দেখে কচ্ছপ আর খরগোশ, যারা ঝোপের আড়াল থেকে এইসব দেখছিল, তারা হাসতে লাগলো। এইভাবে খরগোশ তার বুদ্ধি দিয়ে নিজের বন্ধুর প্রাণ বাঁচিয়েছিল। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে আমরা বিপদে পড়ে ভয় না পেয়ে বেশি দুশ্চিন্তা না করে তার সমাধান করার কথা ভাবা উচিত। আর নিজের বুদ্ধি বলে তার মোকাবিলা করা উচিত। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।